হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনার কাঠি। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে ডেজি কিচেনের একটি ভিডিও নিয়ে। এই ডেজি কিচেনগুলো দেখতে যতটা সুন্দর, বানানো কিন্তু ততটাই সোজা। তাহলে চলো শুরু করা যাক। তো এই ডেজি কিচেনগুলো বানানোর জন্য আমাদের লাগবে দু ধরনের রিয়ান বা দু ধরনের সুতো। তো আমি এখানে দু কালারের সুতো নিয়েছি। একটা হচ্ছে অফ হোয়াইট, যেটা দিয়ে আমি প্যাটেলগুলো বানাবো, আর একটা হচ্ছে ইয়েলো, যেটা দিয়ে আমি মাঝের অংশটা বানাবো। আর তার সাথে লাগবে একটা কাঁচি, একটা হুক, একটা নিডল আর স্টিচ মার্কার। তো সবার প্রথমে মাঝের অংশটা বানানোর জন্য আমি প্রথমে একটা ম্যাজিক সার্কেল করে নিয়েছি, আর এই ম্যাজিক সার্কেলের মধ্যে আমি একটাবার চেন করে নেব। এরপর আমাদের এখানে 6টা সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি এবং স্টিচ মার্কার দিয়ে সেটাকে মার্ক করে দিয়েছি, যাতে পরে গিয়ে গুনতে ভুল না হয়। এরপর আমরা পরপর আরও 5টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো দেখো, ফার্স্ট রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে রাউন্ডটাকে ক্লোজ করে দেবো। তো দেখো, আমি ফার্স্ট রাউন্ড ক্লোজ করে নিয়েছি। এবার আমাদের রাউন্ড 2 শুরু করতে হবে। তো তার জন্য আমাকে আগে একটা চেন করে নিতে হবে। এরপর আমরা প্রত্যেকটা স্টিচের মধ্যে গিয়ে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব, অর্থাৎ 6টা থেকে ইনক্রিজ করে 12টা সিঙ্গেল ক্রোশিয়া করব। তো প্রথম স্টিচে আমি দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি, এটা হচ্ছে আমার প্রথম সিঙ্গেল ক্রোশিয়া। আবার সেম স্টিচের মধ্যে গিয়ে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। তবে তার আগে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি, আর যারা বিগিনার্স রয়েছে তারা তো অবশ্যই স্টিচ মার্কারটা ব্যবহার করবে। সেম স্টিচ, এটা আমার সেকেন্ড সিঙ্গেল ক্রোশিয়া। এরপর নেক্সট স্টিচে গিয়েও আমি আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এরকম করে 6টা স্টিচে মোট 12টা সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটা আমাদের ক্লোজ করতে হবে। তো দেখো, রাউন্ড 2 আমাদের কমপ্লিট হয়ে গেছে। স্লিপ স্টিচের মাধ্যমে রাউন্ড 2কেও আমরা ক্লোজ করে দিলাম। এরপর রাউন্ড 3 জন্য আমি আরও একটা চেন করে নিচ্ছি। এরপর আমাদের ফার্স্ট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশিয়া এবং নেক্সট স্টিচে গিয়ে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে, অর্থাৎ একটা স্টিচে একটা সিঙ্গেল ক্রোশিয়া এবং তার নেক্সট স্টিচে গিয়ে আমাদের ইনক্রিজ করতে হবে। তো চলো, প্রথম স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি এবং মার্কার দিয়ে, অবশ্যই স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে গিয়ে আমাদের ইনক্রিজ করতে হবে, অর্থাৎ একটা স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়া এবং এটা হচ্ছে সেকেন্ড সিঙ্গেল ক্রোশিয়া। ঠিক একই রকমভাবে আমি পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি এবং তার নেক্সট স্টিচে গিয়ে আমরা একটা স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। একই রকমভাবে আমাদের পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো দেখো, রাউন্ড 3ও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আবারও স্লিপ স্টিচের মাধ্যমে রাউন্ড 3টাকে ক্লোজ করে দেব। এবার আমাদের রাউন্ড 4 করতে হবে, তার জন্য আরও একটা চেন করে নিচ্ছি। রাউন্ড 4-এ গিয়ে আমাদের করতে হবে পরপর দুটো স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া, আর 3 নাম্বার স্টিচে গিয়ে একটা স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এরকমভাবে পুরো রাউন্ডটা করতে হবে। তো প্রথম স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি, তারপর স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি। যারা বিগিনার্স রয়েছে তারা কিন্তু অবশ্যই স্টিচ মার্কারটা ব্যবহার করবে। নেক্সট স্টিচে গিয়ে আমি আরও একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। এবার 3 নাম্বার যে স্টিচ, সেই স্টিচে আমরা একই স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশিয়া দেন ইনক্রিজ। এরকম করে পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করতে হবে।
ও হয়তো আমি বলতে ভুলে গেছি যে থার্ড স্টিচ যখন আমরা কমপ্লিট করব তখন আমাদের কাছে 18টা সিঙ্গেল ক্রোশিয়া থাকবে বা স্টিচ থাকবে, আর ফোর্থ রাউন্ড কমপ্লিট করার পর আমাদের কাছে মোট 24টা সিঙ্গেল ক্রোশিয়া বা 24টা স্টিচ থাকবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ফোর্থ রাউন্ডটাও কমপ্লিট করে ফেলেছি। তো এবার এটাকে আবার স্লিপ স্টিচের মাধ্যমে ক্লোজ করে দিচ্ছি। এরকম সাইজেরও তোমরা বানাতে পারো। এটা কমপ্লিট হয়ে গেছে মাঝের অংশটা, তবে আমি একটু বড় বানাবো, তো তার জন্য আমাকে আরও একটা রাউন্ড করতে হবে। তবে এই রাউন্ডে গিয়ে আমি কোনো রকমের কোনো ইনক্রিজ করব না, কেবলমাত্র 24টা স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটাকে একটু বড় করব। তো তার জন্য একটা চেন করে নিচ্ছি, এরপর 24টা স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। ফার্স্ট, সেকেন্ড। তো দেখো এরকম করে আমাদের ফিফথ রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের যে মাঝের অংশ সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা স্লিপ স্টিচের মাধ্যমে রাউন্ডটাকে ক্লোজ করে নেব আর সুতোটাকে কেটে দেব। দেখো 5টা রাউন্ড আমাদের কাছে কমপ্লিট। আরও একটা চেন করে নিয়ে আমি কেটে দিচ্ছি। তোমরা চেন না করেও কাটতে পারো, তবে চেন করে কাটলে আমার মনে হয় জিনিসটা সিকিউর থাকে, সহজে খুলে যায় না। তো দেখো আমাদের কাছে 5টা রাউন্ড আছে। প্রথম রাউন্ডে 6টা, দ্বিতীয় রাউন্ডে 12টা, তৃতীয় রাউন্ডে 18টা, ফোর্থ এবং 5 রাউন্ডে গিয়ে আমরা 24টা সিঙ্গেল স্টিচ পেয়েছি। এরকম আমাদের দুটো বানিয়ে নিতে হবে ক্লোজ করার জন্য। তো অলরেডি আমি একটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি, কেননা দুটো একসাথে বানিয়ে তোমাদের দেখালে ভিডিওটা অনেক বড় লেন্থ হয়ে যাবে। তো এবার আমাকে যেটা করতে হবে, প্যাটেলগুলো বানাতে হবে। তার জন্য আমাকে দুটো যে মাঝের অংশ রয়েছে সেগুলোর ভেতর থেকে কাঁটাটাকে ঢুকিয়ে হোয়াইট কালার অথবা অফ হোয়াইট কালারের সুতো দিয়ে প্রথমে সুতোটাকে টেনে বের করতে হবে। তোমরা যে কোনো স্টিচকে ধরে সেখান থেকে বের করতে পারো, এমন নয় যে দুটোকে সমান সমান ধরতে হবে। তো দেখো আমি দুটো অংশের মাঝ দিয়ে সুতোটাকে বের করে নিয়েছি। এবার আমরা করে নেব একটা প্যাটেল। তার প্রথমে সুতোগুলোকে হাইড করার চেষ্টা করবে। এবার আমি করে নিচ্ছি দুটো চেন, 1 2। এরপর আমরা করব সেম স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া। তো দেখো আমি একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। প্রথমে সুতোটাকে বের করে দুটো চেন, তারপর সেম স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশিয়া। এরপর আমাদের কাজ হচ্ছে নেক্সট স্টিচে। তো নেক্সট স্টিচে আমাদের করতে হবে 3টা ট্রিপল ক্রোশিয়া। তো এটা হচ্ছে আমি প্রথম ট্রিপল ক্রোশিয়া। তোমরা যদি একভাবে ঢোকাতে না পারো সুতোটা, তাহলে একটা একটা পার্ট নিয়ে তারপরে ঢোকাবে, যেরকম করে আমি ভিডিওতে দেখাচ্ছি। অনেক সময় আমাদেরও অসুবিধা হয়, তখন আমি এই একটা একটা করে ভাগ নিয়ে তবে সুতোটাকে ঢোকাই, তাহলে আমার কাছে সেটা খুব সহজ মনে হয়। তো দেখো আমি প্রথম ট্রিপল ক্রোশিয়া করে নিচ্ছি। 3বার সুতো পেঁচিয়ে বের করে নিলাম। এটা গেল আমার প্রথম ট্রিপল ক্রোশিয়া। সেম স্টিচের মধ্যে আমি আরও দুটো ট্রিপল ক্রোশিয়া করে নেব। এটা হচ্ছে আমার লাস্ট ট্রিপল ক্রোশিয়া সেম স্টিচের মধ্যে। তো সুতো পেঁচিয়ে আমি 3বার এবার বের করে নেব, 1বার 2বার 3বার। তো দেখো দুটো স্টিচে আমরা কাজ করলাম। এবার আমরা 3 নম্বর স্টিচে গিয়ে আবার কাজ করব। আমরা 3 নম্বর স্টিচে আবার একটা ডাবল ক্রোশিয়া করব। তো আবার একটা একটা করে ঢুকিয়ে নিচ্ছি। যদি একসাথে ঢোকাতে সমস্যা হয়, আবারও বলছি একটা একটা করে এরমভাবে তোমরা ঢোকাতে পারো, তাহলে ঘরগুলো সঠিকভাবে তোমরা সমানভাবে ঢোকাতে পারবে। এই যে আমি এবার একটা ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি 3 নম্বর স্টিচে গিয়ে। এবার আমরা করে নেব দুটো চেন, 1 2। সেম স্টিচের মধ্যে গিয়ে আমরা করব আবার স্লিপ স্টিচ। দেখো আমাদের একটা প্যাটেল বা একটা পাপড়ি তৈরি হয়ে গেছে। তো আমরা 3টা ঘর ইউজ করলাম একটা পাপড়ি তৈরি করতে গিয়ে। প্রথমে করলাম দুটো চেন, একটা ডাবল ক্রোশিয়া একটা স্টিচে, তারপর নেক্সট স্টিচে গিয়ে 3টা ট্রিপল ক্রোশিয়া, আবার 3 নম্বর স্টিচে গিয়ে ডাবল ক্রোশিয়া, আবার দুটো চেন। অর্থাৎ আমরা 3টা স্টিচ ব্যবহার করলাম একটা পাপড়ি তৈরি করতে গিয়ে। আমাদের কাছে মোট 24টা স্টিচ রয়েছে। তো প্রত্যেকটা স্টিচে 3টা করে পাপড়ি ব্যবহার করলে আমরা মোট 8টা প্যাটেল বা 8টা পাপড়ি পাবো। তাহলেই আমাদের 3 8 24 মানে সুন্দরভাবে ফুলটা ফুটে উঠবে। তো নেক্সট স্টিচটা আমরা এবার শুরু করব এবং পুরো রাউন্ডটাকে সেমভাবেই কমপ্লিট করব। তো নেক্সট স্টিচে আমরা ফার্স্টে দেখিয়ে দিই। নেক্সট স্টিচে গিয়েও আমরা প্রথমে কিন্তু একটা
স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে তারপরে যে চেন ডাবল ক্রোশিয়া আছে এগুলো করবে। তো যে চেন করে নিলাম, স্লিপ স্টিচ করে নিলাম, এরপর আমি আবার দুটো চেন করব এবং সেম স্টিচের মধ্যে আমি আবার ডাবল ক্রোশিয়া করব। যেরকম করে প্রথমে পাপড়িটা করেছি ঠিক একই রকমভাবে আমি বাকি পাপড়িগুলোও করে নেব। দুটো চেন করে নিলাম, এবার সেম স্টিচে গিয়ে আমি ডাবল ক্রোশিয়া করে নেব এবং এরমভাবে আমি পুরো পাপড়িগুলো, মোট যে 7টা পাপড়ি বাকি রয়েছে সেগুলো করে নেব। তো দেখো আমি মোট এখানে 7টা পাপড়ি কমপ্লিট করে নিয়েছি, লাস্ট পাপড়িটা বাকি রয়েছে। তবে তার আগে আমরা এখানে স্টাফিং ভরবো, অর্থাৎ মাঝখানের অংশটাকে একটু ফলানোর চেষ্টা করব। দেখো আমি সামনের অংশ, হাতে যে ফুলটা রয়েছে সেখানে আমি স্টাফিং ভরেছি, আর এখন যেটা তোমাদের সাথে তৈরি করছি, শেয়ার করছি, সেটাতে কোনো কিন্তু স্টাফিং নেই। দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতেই পারছো। ফ্ল্যাটও তোমরা বানাতে পারো, তবে স্টাফিং ভরলে আমার মনে হয় দেখতে ফুলটা বেশি সুন্দর হয়। তো আমি এখানে সামান্য স্টাফিং ভরছি। তো স্টাফিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি আমার কাছে বেঁচে যাওয়া অতিরিক্ত যে উলগুলো রয়েছে, কাটাকুটি উল, সেগুলো। তো তোমরা এখানে যে তুলোটা ব্যবহার করা যায়, পলি ফাইবার যেটা বলে, তোমরা সেটাও ব্যবহার করতে পারো। তো আমার কাছে এখন যেটা অবশিষ্ট রয়েছে আমি সেটাই ব্যবহার করছি। আর আমার স্টাফিং ভরা হয়ে গেছে এবং লাস্ট যে পাপড়িটা সেটাও আমরা আগের পাপড়িগুলোর মতো করে নেব। দেখো মোট 8টা পাপড়ি হয়ে গেছে এবং প্রথম যে স্টিচটা যেখান দিয়ে আমরা সুতোটা বের করেছিলাম, সবার প্রথমে সাদা সুতোটা, সেটার মধ্যে গিয়ে আমি এবার স্লিপ স্টিচ করে নিচ্ছি। কাট করে দিচ্ছি সুতোটা। দেখো মোট 8টা পাপড়ি আমাদের হয়ে গেছে। পাপড়িগুলোকে একটু ছড়ানোর চেষ্টা করছি যাতে ফুলটা দেখতে সুন্দর হয়। এরপর বাড়তি যে সুতোটা রয়েছে আমি সেটাকে হাইড করে দেব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের ডেজি ফ্লাওয়ারটা। এবার আমি এটার মধ্যে কিচেন অ্যাটাচ করছি। জাম্পরিংয়ের মধ্যে দিয়ে প্রথমে ফুলটার ভেতরে ঢুকিয়ে এরপর এটার মধ্যে কিচেন দিয়ে অ্যাটাচ করে আমি এটাকে সেট করে দেব। তো দেখো তৈরি হয়ে গেল ফাইনালি আমাদের ডেজি কিচেনগুলো। এখানে আমি 3টা কম্বিনেশনে বানিয়েছি, অরেঞ্জ, রেড আর ইয়েলো। তো তোমাদের কোন কালারটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কোন কোন কম্বিনেশনে আমি আরও এগুলো বানাতে পারি তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করবে।